আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের জন্য ফ্রাইড রাইসের একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তো তার জন্য এখানে আমার লাগছে গাজর কুচি, লাগছে 2 প্রকারের ক্যাপসিকাম, এখানে আমি বিনস নিয়েছি, আমি নিয়েছি আদা কুচি, নিয়েছি রসুন কুচি, মরিচ কুচি, গোলমরিচের গুঁড়া আর নিয়েছি সয়া সস। এই পর্যায়ে আমি একটি পাত্রে 6 কাপ পরিমাণ পানি গরম বসিয়ে দিয়েছি। আমি 3 কাপ পরিমাণ চিনি গুঁড়া চাল নিয়েছিলাম। সেই চালগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছিলাম। এখন এই গরম পানির মধ্যে আমি চালগুলো ঢেলে দিয়েছি। এখন চালগুলোকে রান্না করে নিতে হবে। আমি এগুলোকে 7 থেকে 8 মিনিটের মতো রান্না করব। আমি ঢাকনা দিয়ে ঢেকে 7 থেকে 8 মিনিটের মতো এটাকে রান্না করে নিব। ঠিক এই পর্যায়ে এখন এখানে আমি দিয়ে দিব লবণ। এখানে আমি প্রথমে 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দেবেন। পরবর্তীতে এটা আমি কি চেক করে যদি আমার আরও লবণ অ্যাড করার প্রয়োজন হয় তাহলে আমি অ্যাড করে নিব। আমার ভাত কিন্তু প্রায় হয়ে গিয়েছে। আমি এই ভাতগুলোকে 85% থেকে 87% পর্যন্ত রান্না করে নিব। আমার মনে হচ্ছে এখানে আরেকটু লবণ প্রয়োজন, তাই আমি আরেকটু লবণ এখানে দিয়ে দিলাম। টোটাল আমি 2 টেবিল চামচ পরিমাণ লবণ এখানে দিয়ে দিয়েছি। এখন ভাতগুলোকে আমি নামিয়ে নিব। নামিয়ে পানি ঝরিয়ে একটি ট্রেতে করে আমি ফ্যানের নিচে দিয়ে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। অন্যদিকে আরেকটি ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ তেল। তেলটা গরম হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিব রসুন কুচি 1.5 টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ আদা কুচি। এখন সমস্ত উপকরণগুলোকে আমি ভালোভাবে নেড়েচেড়ে নিব যাতে করে পুড়ে না যায়। সামান্য একটু ভাজার পর যখন দেখব যে কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ গাজর কুচি। যে উপকরণগুলো সেদ্ধ হতে একটু সময় নেয় সেই উপকরণগুলো এখানে আমরা আগেই দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি এখানে আমি 1/2 কাপ পরিমাণ বিনস কুচি। এখন গাজর, বিনস আর আদা রসুনের সমস্ত উপকরণগুলো আমি একসাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই পর্যায়ে এখানে আমি 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে যাতে পুড়ে না যায়। এই পর্যায়ে আমি এক এক করে বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি হলুদ ক্যাপসিকাম, দিয়ে দিচ্ছি সবুজ ক্যাপসিকাম, দিয়ে দিচ্ছি এখানে আমি মরিচ কুচি। আমি আবারও সমস্ত উপকরণগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এখানে আমি এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া আর দিব চাট মশলা। এটা সম্পূর্ণই অপশনাল, আপনারা না চাইলে এটা স্কিপ করে যেতে পারেন। এখন সমস্ত উপকরণগুলোকে আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু অনেক বেশি কুক করা যাবে না। এখন দিয়ে দিচ্ছি এখানে আমি সয়া সস। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিয়েছি। এই পর্যায়ে এখানে এখন আমি অ্যাড করব রাইস। এখন এখানে আমি সম্পূর্ণ রাইসটা দিয়ে দিয়েছি। এখন রাইসের সাথে সবজিগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব আলতো হাতে 5 মিনিটের মতো এটাকে আমি কুক করব। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ফ্রাইড রাইস রান্না কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। এটা কিন্তু ভীষণ ইজি আর খেতেও কিন্তু খুবই মজা হয়। আপনারা বাসায় চাইলে কিন্তু একবার ট্রাই করে দেখতেই পারেন।